আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওমর ফারুক, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। বিবিএ অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য প্রিন্সিপাল অফ ফাইন্যান্স চ্যাপ্টার 8 ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স। আজকে আমরা প্রবলেম 5 সলিউশন করব। চলো প্রশ্ন কি বলছে। Talukdar Enterprise is considering a new product line. The details of the investment proposals are as follows. Initial cash outlay কত বলছে? Initial outlay বলছে আমাদের 1 লক্ষ টাকা। Initial outlay 1 লক্ষ টাকা। তারপর বলছে accepted life 5 years। তারপর salvage value 10,000 টাকা। ওয়ার্কিং ক্যাপিটাল 20,000 টাকা। ক্যাশ ফ্লো বিফোর ডিপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্স 5 ইয়ার দেওয়া আছে। তারপরে সিএফবিটি দেওয়া আছে, টাকাগুলো দেওয়া আছে। প্রথম বর্ষ দেওয়া আছে 25,000 টাকা, দ্বিতীয় বর্ষ দেওয়া আছে 30,000 টাকা, তৃতীয় বর্ষ দেওয়া আছে 32,000 টাকা, ফোরে দেওয়া আছে 35,000 টাকা, 5 ইয়ারে দেওয়া আছে 40,000 টাকা। The project cost of capital is 10% and tax rate is a 45%. Depreciation will be a one-state line basic. You are required to calculate এক নম্বরে কি বলছে payback period, তারপরে average rate of return এখানে একটা ভুল হয়েছিল, রিটার্ন অন ইনভেস্ট কি বলছে। প্রথমে পিবি নির্ণয় করার জন্য বলছে এ আর নির্ণয় করার জন্য বলছে আর ও আই নির্ণয় করার জন্য বলছে। প্রথমে আমাদের নির্ণয় করার জন্য প্রথমে আমরা ছক আঁকতে হবে, তারপরে সমাধান করব। প্রথমে সলিউশন ডিপ্রিসিয়েশন আগে বাইর করব। ডিপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে। প্রথমে ডিপ্রিসিয়েশন নির্ণয় করলাম। সূত্রটা তো সবাই জানো, কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ইউজফুল লাইফ। আমাদের বলছে কস্ট বলছে 1 লক্ষ টাকা। আমরা 1 লক্ষ টাকা দেখো 1 লক্ষ টাকা বলছে। তারপরে কি বলছে দেখো সালভেজ ভ্যালু দেওয়া আছে কত 10,000 টাকা। সালভেজ ভ্যালু 10,000 টাকা দেওয়া আছে। সালভেজ ভ্যালু 10,000 টাকা। তারপরে বলছে 5 ইয়ার। আমাদের অঙ্কটা হচ্ছে কত ইয়ারের? 5 ইয়ারের জন্য। দেখো 10,000 থেকে 1 লক্ষ থেকে 10,000 টাকা বিয়োগ করলে আর 90,000 টাকা থাকে, 90,000 5 ইয়ার দ্বারা ভাগ করলে 18,000 টাকা হয়। তারপর দেখো প্রথমে ইয়ার, এরপরে সিএফবিটি, ডিপ্রিসিয়েশন, এবিটি, এরপরে ট্যাক্স এটা 45%, এটি ইএটি, তারপরে সিএফএটি, তারপরে সিসিএফএটি। প্রথমে ইয়ার বসালাম 5 ইয়ার পর্যন্ত। তারপরে দেখো প্রথমে আমাদের বলছে 25,000 টাকা, প্রথম বছরে 25,000 টাকা, দ্বিতীয় বছরে 30,000 টাকা, তৃতীয় বছরে 32,000 টাকা, এরপরে 4 ইয়ারে বলছে 35,000 টাকা, 5 ইয়ারে বলছে 40,000 টাকা। আমরা এগুলো কোথা থেকে নিয়েছিলাম? আমরা এই অংশ থেকে নিয়েছিলাম। আমরা ছকের মধ্যে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো থেকে আমরা এই টাকাগুলো বসালাম। তারপরে বলছে ডিপ্রিসিয়েশন কত বলছে 18,000 টাকা। ডিপ্রিসিয়েশন আমরা একটু আগে বের করছিলাম, এই 18,000 টাকা ডিপ্রিসিয়েশন হিসেবে বসবে। প্রতি বছর আমাদের ডিপ্রিসিয়েশন মানে অপচয় কত হয়? 18,000 টাকা হয়। তারপরে সিএফবিটি থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিলে 7,000 টাকা থাকে।
7,000 থাকে। তারপরে 30,000 থেকে 18,000 টাকা বিয়োগ করলে থাকে 12,000 টাকা। 32,000 থেকে 18,000 টাকা বিয়োগ করলে 14,000 টাকা থাকে। 35,000 থেকে 18,000 বিয়োগ করলে 17,000 টাকা থাকে। 40,000 থেকে 18,000 টাকা বিয়োগ করলে কত থাকে আমাদের? 22,000 টাকা। এই 22,000 টাকা 7,000 এর কত পার্সেন্ট? 45%। 7,000 এর 45% নিতে হবে। 7,000 এর 45% 30,000, 3,150, 12,000 এর 45%, 5,400, 14,000 এর 45%, 6,300, 17,000 এর 45%, 7,650। 22,000 টাকার 45% 9,900 টাকা। তারপরে বলছে আমরা ইএ আর্নিং আফটার ট্যাক্স নির্ণয় করতে হবে। 6 নম্বরটা কিভাবে, 6 নম্বর কলম কিভাবে নির্ণয় করতে হবে? 4 থেকে 5 বিয়োগ করার পরে যে অংশ থাকে এটা হচ্ছে কি আর্নিং আফটার ট্যাক্স। দেখো এটা থেকে এটা বিয়োগ করলে এই অংশ থেকে আমরা যদি এই অংশ বিয়োগ করি তারপর থাকে কত? 3,850। এই অংশ থেকে এই অংশ বিয়োগ করলে 6,600 থাকে। এই দুই অংশ বিয়োগ করার পরে কি থাকে? 7,700। এই দুই অংশ বিয়োগ করার পরে থাকে 9,350। এই দুই অংশ বিয়োগ করার পরে থাকে কত? 12,100। তারপরে দেখো কি বলছে, সিএফএটি নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? 7 নম্বর কলমে 3 নম্বর আর 6 নম্বরে কি করতে হবে? যোগ করতে হবে। ডিপ্রিসিয়েশন আর কি করতে, আর্নিং ট্যাক্স কি করতে হবে? দুটোটা যোগ করতে হবে। যদি আমরা দুটো যোগ করি, সরি এটা দেখা যাইতেছে না, দেন একটু কালারটা একটু অন্যরকম করে দিই। টাকা 3,000 টাকা যোগ করলে 18,000 টাকা 3,000 টাকা যোগ করলে হয় 21,850। কালার গুলো দেখা যাইতেছে না, অনেকজনে কমেন্ট করে বলতেছে। আমরা এটা একটু কালারটা আগের মতন করে লই। দেখো 18,000 টাকার 3,850 টাকা যোগ করলে 3,850 টাকা যোগ করলে 21,850 টাকা। এই 18,000 টাকার সাথে আমরা 6,000 টাকা যোগ করলে 26,600 টাকা। তারপরে এই 18,000 টাকা যোগ করলে 18,000 টাকার সাথে 7,000 টাকা যোগ করলে আমাদের হয় কত? 18,000 টাকার সাথে আমরা 7,700 যোগ করলে 25,700। 18,000 সাথে 9,300 যোগ করলে 27,350। 18,000 টাকার সাথে 12,100 যোগ করলে 3,100, 30,100 হয়। দেখো তারপরে সিসিএফএটি নির্ণয় করার জন্য কি করতে হবে? দেখো ধারাবাহিকভাবে এগুলো যোগ করতে হবে। 7 নম্বরের কলমগুলো দেখো 21,000 টাকা যেভাবে সেইভাবে বসালাম। 21,000 টাকার সাথে 21,850 এর সাথে 21,850 এর সাথে 24,600 যোগ করলে
46,450 হবে, 46,450 হবে। 46,450 এর সাথে যদি যোগ করি 25,700 যোগ করলে হয় 72,150। যদি 72,150 এর সাথে যোগ করি 27,350 যোগ করলে 99,500। 99,500 সাথে যদি যোগ করি 30,000 যোগ করলে 1,29,900। 1,29,000 সাথে যদি 30,000 টাকা যোগ করি, দেখো এই 30,000 টাকাটা কিভাবে কোথা থেকে আমরা আনছি, এই 30,000 টাকা আমরা কোথায় থেকে নিয়ে এসেছি দেখো। দেখো কি বলছি এখানে, একটু ফলো করো। WC প্লাস SB, WC মানে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, আর এস তে হচ্ছে সালভেজ ভ্যালু, SB তে হচ্ছে সালভেজ ভ্যালু। দেখো আমাদের ওয়ার্কিং কত বলছে, ওয়ার্কিং ক্যাপিটাল বলছে 20,000 টাকা, সালভেজ ভ্যালু বলছে আমাদের কত, এই সালভেজ ভ্যালু দেওয়া আছে আমাদের 10,000 টাকা। দুইটা যোগ করার পরে কত হয় আমাদের 30,000 টাকায় দুইটা যোগ করলে কি পাবো আমরা, 30,000 টাকা পাবো। তারপরে 1,29,900 সাথে যদি 30,000 যোগ করে 1,59,600 হবে, 1,600 হবে, সরি 900 হবে। এখানে তোমরা একটু ক্যালকুলেশনটা করে নিবা, ক্যালকুলেশন যদি ভুল হতে পারে তোমরা একটু ক্যালকুলেশনটা করে নিবা, কমেন্টের মাধ্যমে জানাবা। দেখো নির্ণয় করার পর আমরা প্রথমে কি করি, পেব্যাক পিরিয়ড নির্ণয় করি। পেব্যাক পিরিয়ড নির্ণয় সূত্র হচ্ছে a প্লাস NCO মাইনাস C ডিভাইডেড D। দেখো আমরা NCO কত, ধরো একটু এখানে একটু প্রবলেম হয়েছে, বিদ্যুৎ চলে গেছে, একটু প্রবলেম হচ্ছে, একটু একটু অপেক্ষা করো। দেখো আমাদের ইয়ে ছিল কি, ইনিশিয়াল ক্যাশ আউটলের সাথে হচ্ছে কত আমাদের 1,20,000 টাকা, 1,00,000 টাকা তার সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করলে হয় 1,20,000 টাকা। আমরা যদি এই অংশের সাথে কি বল, আমরা যদি ইনিশিয়াল ক্যাশ আউটলে সাথে 1,20,000 1,00,000 টাকার সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করে দুটো যোগ করলে হয় আমাদের হবে 1,20,000 টাকা। NCO 1,20,000 টাকা আমরা ওই অংশ থেকে পাই। তোমরা যদি না বুঝো কমেন্ট সেকশনে প্রশ্নটা মেসেজ করবে, আমি পরে মেসেজের মাধ্যমে বুঝিয়ে দেব। তারপরে বলছে সি মানে কি, সি হচ্ছে কত, দেখো আমাদের যে টাকা তার কাছাকাছি যেতে হবে বা এত হবে, আমাদের 1,00,000 এনসিও 1,20,000 টাকা হতে হবে, আমাদের 1,20,000 টাকা থেকে কম হতে হবে, কিন্তু বেশি হতে পারবে না। আমরা দেখো সিসিএফএটির মধ্যে দেখো আমাদের 1,20,000 টাকা আছে,
1,20,000 টাকা নাই। দেখো একটু এখানে দেখো এন হয়েছে কত 99,500। তারপরেরটা আছে কত 1,29,900। যেহেতু 1,29,900 আছে, সরি এখানেও একটু ক্যালকুলেশন একটু বলেছে। যদি আমরা এই দুটো যোগ করি, এটার সাথে আমি যদি এটা যোগ করি হবে 1,05,600 হবে 600 তারপরে হবো 600। দেখো 1,29,600 আমার এটার থেকেও বেশি। যেহেতু এটার থেকে বেশি, এটা আমাকে আমরা এটা নিতে পারবো না। যেহেতু ছোট নিতে হবে 1,20,000 ছোট নিতে হবে, কিন্তু বড় নেওয়া যাবে না। সেহেতু আমরা 99,500 নিব। এটা হচ্ছে আমাদের সির মান। তারপর বলছে ডি বলছে কি ক্রম অনুসারে তার পূর্ববর্তী বছরে। দেখো আমাদের পূর্ববর্তী বছরে কত আছে 30,100। যেটা আমরা সি এর মান নিব, ঠিক তার পূর্ববর্তী বছরের নিচের অংশ, নিচেরটা বসবে, নিচের ইয়ারের অংশটা বসবে। দেখো আমাদের, আর আমরা দেখো আমরা ডির মান নিচ্ছি কোথায় দেখছো, আর আমরা নিব। এর মান কিভাবে নেব, এর মান কোথা থেকে নেব? আমরা যেটা আমাদের কাছাকাছি ছিল, এটা হচ্ছে আমাদের এর মান। এটা হচ্ছে আমাদের এর মান। ফার্স্টে লিখে রাখতে পারো সমান সমান এটা হচ্ছে আমাদের এর মান, আর এটা হচ্ছে আমাদের সির মান, আর এটা হচ্ছে আমাদের ডির মান। এটা আমি তোমাদের বোঝানোর স্বার্থে এটা ব্যবহার করছি। তারপর দেখো সূত্রটা বসাইলাম। সূত্রের মধ্যে দেখো 4 ইয়ার এর মান বসাইলাম 4। তারপরে এনসি ওর মান বসাইলাম 1,20,000 টাকা। তারপরে সি এর মান বসাইলাম 99,500 টাকা, 99,500। তার সাথে ডির মান বসাইলাম 30,100। 1,20,000 থেকে 99,500 বিয়োগ করলে 20,500 থাকে। তার সাথে 30,100 যে ব্যবস্থা রয়ে গেছে। তারপরে 20,500 সাথে 30,100 বিয়োগ করলে 0.68 হয়, 0.68 হয়। তখন দুটো যোগ করলে 4.68 ইয়ার্স হয়। এটা হচ্ছে আমাদের ফিব্যাক পিরিয়ড পিপি এর মান। তারপরে বলছে আমাদের প্রশ্নে কি বলছে, ARR মান, অ্যাভারেজ রেট অফ রিটার্ন। প্রথমে আমাদের হেয়ার লিখতে হবে। তারপরে আমরা অ্যাভারেজ ইএ, আর্নিং আফটার ট্যাক্স, টোটাল, প্রথমে টোটাল আর্নিং ট্যাক্স ভাগ 5 ইয়ার। 5 ইয়ার দেখো আমাদের টোটাল আর্নিং ট্যাক্স ছিল কত, এটা হচ্ছে আমাদের টোটাল আর্নিং ট্যাক্স। টোটাল আর্নিং ট্যাক্স হচ্ছে কত 29,600 টাকা। 39,600 কত 39,600। তারপরে বসালাম আমরা টোটালের পরিবর্তে টোটাল আর্নিং এর পরিবর্তে 39,600 বসাইলাম। তারপরে ভাগ 5 ইয়ার, তখন এটা দ্বারা ভাগ করেছিলাম আর কত হয়েছে 7,920। এটা হচ্ছে আমাদের কি অ্যাভারেজ ইএটি। তারপরে অ্যাভারেজ
ইনভেস্ট ইনভেস্ট ইনভেস্টমেন্ট নির্ণয় করার জন্য ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস সালভেজ ভ্যালু, তারপরে প্লাস কস্ট মাইনাস সালভেজ ভ্যালু বাই 2। দেখো আমাদের প্রথমে ওয়ার্কিং আমরা আগে বলছিলাম, দেখো আমাদের কি বলছে, ওয়ার্কিং 20,000 টাকা, সালভেজ ভ্যালু 10,000 টাকা। $20,000 বসালাম, এরপর সালভেজ ভ্যালু 10,000 টাকা বসালাম। তারপরে দেখো কস্ট হচ্ছে আমাদের 1 লক্ষ টাকা, তার থেকে মাইনাস করলাম 1 লক্ষ, সালভেজ ভ্যালু 10,000 টাকা বিয়োগ করলে এটা বসালাম। তারপরে এই দুটো যোগ করার পর 30,000 টাকা, 1 লক্ষ টাকার সাথে 1 লক্ষ থেকে 10,000 টাকা বিয়োগ করলে আর থাকে 90,000, 90,000 2 দ্বারা ভাগ করলে 45,000 টাকা। এই দুটো যোগ করার পরে 75,000 টাকা হয়। আমার এভারেজ ইনভেস্টমেন্ট কত? 75,000 টাকা। তারপর এভারেজ রেট অফ রিটার্ন, এ আর আর মান কিভাবে নির্ণয় করতে হয়? সূত্রটা হচ্ছে কি, এভারেজ ইএটি এভারেজ ইনভেস্টমেন্ট ইনটু 100। যেহেতু আমরা এখানে কত পাইছিলাম, এই দেখো আমরা এভারেজ ইএটি আর্নিং আফটার ট্যাক্স পাইছিলাম 7,920 বসালাম। তারপরে 70,000 টাকা এভারেজ ইনভেস্টমেন্ট বসালাম, তারপরে ইন্টু 100। এটা দ্বারা এটা ভাগ করার পরে গুণগুর্সেরই 10.56%। দ্বিতীয় প্রশ্নটা আমাদের বলা হয়েছিল রিটার্ন অফ ইনভেস্টমেন্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট নির্ণয় করে, এটা ও নির্ণয় করার জন্য এভারেজ ইএটি ডিভাইডেড এনসিও ইনটু 100 ইনটু 100। যখন আমাদের এভারেজ আর্নিং আফটার ট্যাক্স দেওয়া হয়েছে, আমরা একটু পাইছিলাম 7,220, তার সাথে এনসিও আমরা একটু আগে পাইছিলাম কত, 1,20,000 ইন্টু 100। যখন এটা দ্বারা ভাগ করা হয়েছে 7,920 দ্বারা 1,20,000 ভাগ করলে 0.066 ইন্টু 100, তারপরে হয় আমরা এটা গুণ করার পরে হয় 6 ইন্টু 6%। হ্যালো শিক্ষার্থী ভাই বন্ধুরা, আজকে এতটুকুই। পরবর্তীতে ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলো দেখতে থাকো। যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরা দেখতে পারে।